দেখো বন্ধুরা, আমাদের দেশি মোরগ রান্না হয়ে গেল। স্বাদে গন্ধে অতুলনীয়, একদম দুর্দান্ত রান্না হয়েছে। এবং ওপরে রোগানটা কীরকম ভাসছে দেখো। তেল খুবই অল্প পরিমাণ দিয়েছি। আর এটা হচ্ছে যে মাংসের গায়ে যে চর্বিটা লেগে থাকে সেই চর্বিটা হয়েছে। তো তোমরা দেশি মুরগি যেদিন রান্না করবে তো মুরগি না নিয়ে মোরগটা নেওয়ার চেষ্টা করবে, তাতে আরও বেশি সুস্বাদু হবে। এবং সম্পূর্ণ ঘরোয়া উপাদান হিসাবে খুব সিম্পলভাবে রান্নাটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা পুরো রান্নাটা দেখো। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন। আর পুরনো বন্ধুরা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যায়। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দেশি মোরগ। তো আমি এখানে দেশি মোরগের মাংস নিয়ে এসেছি। আর এই মাংসগুলো হচ্ছে সেই স্কিন সমেত কাটা, যেটা গরম জলে ডুবিয়ে কাটে। তো আর এর জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেটা তোমাদের প্রথমেই একবার দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, আমি গোটা জিরে দেবো সেটা এখানে নেই, দেখাবো। আর নিয়েছি তেজপাতা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনির একটু টুকরো। আর নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি টক দই। তো আর আমি এখানে ব্যবহার করব হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আপনার হচ্ছে মিট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মোট মশলা, হলুদ। আর সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তো এই সমস্ত ঘরোয়া উপাদান দিয়ে রান্নাটা করব। কিন্তু এই মাংসটা আমরা যারা পোলট্রির মাংস খেয়ে রোজের হচ্ছে বোর হয়ে গেছি, জাস্ট এর একদিন হচ্ছে দেশি মুরগি নিয়ে এসে এইভাবে একদম ঘরোয়াভাবে রান্নাটা করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। একটু বেশি করেই গোটা জিরে দিলাম, কারণ শুধু জিরে স্বাদের জন্য না, জিরে হচ্ছে আমাদের ডাইজেশনের জন্য খুব ভালো। জিরেটাকে বেশিক্ষণ করা যাবে না, তাহলে হচ্ছে জিরেটা পুড়ে যাবে। তো আমি এর ওপরে এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর গোটা। এই যে প্রথমে দিয়ে দিলাম এই যে গোটা যে গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি জাস্ট একটু সেঁতলে দিলাম। ভীষণ তেলটা হিট হয়ে গেছে। এবার হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকে হচ্ছে আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর এই গোটা গরম মশলা দিয়ে হচ্ছে প্রথমে দিয়ে দিলে তো হচ্ছে রান্নার যে একটা স্বাদ, সুগন্ধ, সেটা হচ্ছে একটা খুব দারুণ আছে। আর এই পেঁয়াজটার মধ্যে আমি অ্যাড করে দেবো প্রথমেই বেশ খানিকটা নুন। তবে নুনটা খুব বেশি দিয়ে দেবেন না, আবার যে একবারে মাংস মানে হয়ে যাবে সেরকম না। তো এবার দিয়ে ভেজে নেবো পেঁয়াজগুলোকে। তো দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। কিন্তু একবারে বেরেস্তা করে ফেলবে না, কারণ এটা কষাবার কাজটা আরও অনেকটা বাকি আছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা রসুন বাটাটা। সেই আদা রসুন বাটাটাকে হচ্ছে আমি পুরোটাই দিয়ে দেবো। এই যে আমি এই এক বাটি মতো নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো এতে মেশাবো। তো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে মিট মশলা। মিট মশলা আমি বানাচ্ছি না, দোকানে রেডিমেড মিট মশলা। তো খানিকটা দিলাম মিট মশলা, যেটাতেই স্বাদ গন্ধটা মেনলি নিয়ে আসে। আর আমি এতে দেবো হলুদটা, এখন দেবো না, দিলে হলুদটা জ্বলে যেতে পারে। হলুদটা আমি একটু লাস্টে যখন মশলাটা ভাজা হয়ে আসবে তখন হলুদটা অ্যাড করবো, নাহলে হলুদটা জ্বলে যেতে পারে। আর তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে চাও তো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারো। আর তোমাদের একটা কথা বলি, যারা আলু দেবে তো আলুটা প্রথমে ভেজে সেটা রেখে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর যখন মাংস দেবে মাংসের সাথে ভাজা আলুগুলোকে দিয়ে দেবে। তো আমাদের মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আর আমি আজকে তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা যখন মনে করবে যে দেশি মুরগি খাবে তো চেষ্টা করবে যে যদি বাজারে যখন মুরগিটা কিনতে যাবে যদি দেশি মোরগ থাকে, দেশি মোরগটা নেবার। দেশি মোরগের মাংসটা মুরগির থেকে অনেক বেশি টেস্টি হয়। মোরগ বলতে যে মুরগিগুলোর মাথায় দেখবে ঝুঁটি থাকে। বন্ধুরা দেখো, এবার আমি এটার মধ্যে হচ্ছে হলুদ মেশাবো।
এই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। টক দইটার মধ্যে আমি এই মশলার চামচের হচ্ছে 2 চামচ কি 2.5 চামচ হলুদ দেব। দিয়ে হচ্ছে এই টক দইটার সাথে আমি হলুদটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দই হলুদটাকে ভালো করে মিক্সড করে এটা আমি মাংসের মধ্যে হচ্ছে দেবো। কারণ প্রথমে আমি হলুদটা দিইনি এই জন্যে, কারণ এই মাংসটাকে বেশ কিছুক্ষণ কষাতে লাগে। আর এই হলুদ দিয়ে আমরা যদি হাই হিটে এটাকে কষাতে থাকি তাহলে হলুদটা পুড়ে যায়, সেই জন্যে দিই না। আর টক দইকে না ফেটিয়ে হচ্ছে দিলে টক দইও ভেঙে কুঁচো কুঁচো হয়ে যাবে, দেখবে টক দইটা ফেটে যায়। সেই জন্য টক দইকে ভালো করে ফেটিয়ে নিতে হয়। তো এই যে আমার দই হলুদ রেডি হয়ে গেল। এবার এই দই হলুদের মিশ্রণটাকে আমি মাংসের মধ্যে পুরোটা ঢেলে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এই দেশি মাংস বলে এবং হচ্ছে চর্বিগুলো গলে গলে কী সুন্দর তেল 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 এসেছে। আমি কিন্তু রান্নাটায় খুব বেশি তেল ব্যবহার করিনি। আর এই যে টক দইটা দিলাম, এতেই খানিকটা হচ্ছে টক দইয়ের জলটা বেরিয়েছে, জাস্ট অসাম কালারটা এসে গেছে। আর তোমরা যারা কাঁচা লঙ্কা ব্যবহার করবে, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, তারা এই পর্যায়েই সব কিছু লঙ্কাগুলো দিয়ে দেবে। আর কাঁচা লঙ্কা যদি ব্যবহার করো মনে করো প্রথম থেকেই করবে, তাহলে পেঁয়াজ ভাজার সময়তেই হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে মাংস আর আলুগুলোকে হচ্ছে আমি কড়া থেকে হচ্ছে আমি একটা প্রেসার কুকারের মধ্যে তুলে নিচ্ছি। কারণ হচ্ছে এই মাংসটা এত শক্ত হয়, এই দেশি মাংসটা, তো এটা কুকারে ছাড়া কড়াতে সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে।